ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ রেচার। দেখো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো তোমরা বুঝতেই পারছো, সেটা হলো তাপের ঘটনাসমূহ অধ্যায়, ছায়া প্রকাশনীর বই। প্রতিটা প্রশ্ন হচ্ছে 1 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো আমরা সলভ করব, ঠিক আছে? এটা হলো পেজ নাম্বার 34-এ। প্রথম একটা কথা বলে রাখি, এটা হলো একটু পুরাতন বই, তবে তোমাদের সিলেবাসেরই বই। যারা নতুন বই আছে তাদের সঙ্গে প্রশ্নের একটু প্যাটার্নটা ডিফারেন্ট হতে পারে, তবে এই প্রশ্নগুলো সেখানে আছে, তার সঙ্গে এক্সট্রা প্রশ্নও থাকতে পারে, ঠিক আছে? তা দেখে নাও প্রশ্নগুলো কী কী আছে আগে। যাদের কাছে এই বইটা নেই তারা কি করবে, তারা প্রশ্নগুলো দেখে নাও আগে, দেখে নিয়ে সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? দেখো, এইটাই হলো। দেখো, প্রথমে এই কটা প্রশ্ন দেখো, যতদূর দেখানো যায় এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? এইটা এই হচ্ছে 7 পর্যন্ত, দেখে নাও 7 বা 8 পর্যন্ত নেওয়া যাবে। এদিকে 8টা এমসিকিউ আর উপরে এই 7 থেকে 8 পর্যন্ত 10 পর্যন্ত ওটা, ঠিক আছে? এই কটা প্রথমে নিয়ে রাখো। তারপর হচ্ছে দেখো 8 থেকে এবারে এই তলা যেগুলো আছে, ঠিক আছে? এই বাঁদিকে এটা আমি এখানে তোমার এইটা বি দাগ দিয়েছি, আর বহু বিকল্পধর্মী প্রশ্ন এ দাগ দিয়েছি, ঠিক আছে? এটা এখানে দাগটা দিলে সুবিধা হতো, দেয়নি, আমি দিয়ে নিয়েছি। ওইভাবে আমি উত্তরে যখন করব ওখানে দাগ নম্বর ওইভাবেই থাকবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে প্রশ্নগুলো। হ্যাঁ, এই প্রশ্নগুলো আজকে আলোচনা করব, ঠিক আছে? দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা কী আছে, যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত। আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেতটা কী হবে? দেখো, θ⁻⁻1, এটা ক্যাপিটাল থিটা, কিন্তু বড় হাতের থিটা, ওটা -1 এটাই হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয় কোনটা? সির দাগেরটা, 0 ডিগ্রি সি, ঠিক আছে? আমি পরপর শুধু উত্তরগুলো বলে যাচ্ছি কিন্তু, হ্যাঁ, উত্তরগুলো। এবার ব্যতিক্রান্তে প্রসারণ দেখা যায় কার জলে, ঠিক আছে? তারপরে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করে কার উপর? ডি দাগেরটা। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, ডি মানে হচ্ছে তোমার কোনো দৈর্ঘ্য প্রসারণ সবগুলোর উপর নির্ভর করবে, এ বি সি সবগুলো, তোমার প্রাথমিক দৈর্ঘ্য, উপাদান, উষ্ণতার বৃদ্ধি সবগুলো, সেজন্য ডি দাগেরটা উত্তর। আচ্ছা, এটা কিন্তু এটা হচ্ছে তোমার 5 নম্বরের প্রশ্ন। আমার একটু ঘুরিয়ে গেছে, 5এরটা আগে করেছি, তারপর 4এরটা পরে করেছি। 4 নম্বরের যে প্রশ্ন, এটা করলে 5 নম্বরে থাকে। আর 4 নম্বর দাগের প্রশ্নটা কী হবে? পরিবাহিতা সবচেয়ে কম, এটা হচ্ছে কার হবে? সবচেয়ে কম না, বেশি হচ্ছে রূপোর পরিবাহিতা সবচেয়ে বেশি, এটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? আর 5 নম্বরটা আগে যেটা বললাম। এবার 6 নম্বরে দেখো, বলেছে কি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত দেওয়া হয়েছে হলে ফাইনাইট স্কেলে এর মান কত? এটা যেটা দেওয়া আছে হচ্ছে সেলসিয়াস স্কেলে, ডিগ্রি সেলসিয়াস আছে, ঠিক আছে? পার ডিগ্রি সেলসিয়াস এত হলে ফাইনাইট স্কেলে এর মানটা কত? দেখে নাও, এর মানটা হবে এটাই, 15 × 10⁻6 ডিগ্রি ফাইনাইট টু দি পাওয়ার -1, ঠিক আছে? এটা কী করে হলো এটা তো জানতে হবে। আমি তাহলে এটা কী করে না জানলে, নিয়মটা না জানলে তো করতে পারবে না, ঠিক আছে? তাই নিয়মটা শুধু দেখে নাও, একটু দেখে নাও। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দেখো, 3টে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 3টে স্কেলে, কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল আর ফাইনাইট স্কেলের কী সম্পর্ক দেখে নাও। আলফা সি সমান 9/5 আলফা এফ। কোনটা কী একটু বুঝে নাও। আলফা কেটা হচ্ছে কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, আলফা সি হচ্ছে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, আর আলফা এফটা হলো তোমার ফাইনাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। তাহলে 3টে স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এইটাই হচ্ছে সূত্র। আর তোমার কি বলে দিয়েছে সেলসিয়াস স্কেলের মানটা বলে দিয়েছে, বার করতে বলেছে, আলফা আর ফাইনাইট স্কেলে বার করতে বলেছে। তার ফাইনাইট স্কেলের মানটা কী হবে? সেলসিয়াস স্কেলে যা মান দেওয়া হয় তার সঙ্গে কত গুণ হবে? এখানে তার 5-এর 9 গুণ হবে, তাই তো? তাহলে দেওয়া ছিল কত? 27 ইন্টু, দেওয়া ছিল 27 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6, তাই তো? এটাই দেওয়া ছিল। তাহলে তার সঙ্গে গুণ হবে 5-এর 9। তাহলে এবার এটা গুণ করলে কত? 3 9 27, ব্যাস। তাহলে 3 5 15, তাহলে কত? 15 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটাই হয়ে যাবে উত্তর, ঠিক আছে? তাহলে ফাইনাইট স্কেলে হয়ে যাবে 15 × 10⁻6 ডিগ্রি ফাইনাইট, যেটা হবে ফাইনাইট স্কেলে
পার ডিগ্রি ফারেনহাইট। বুঝে গেল? তাহলে এইভাবে কিন্তু ওটা এসছে। এবার একটু বলে দিই এখানে, এটা তো তোমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে বললো। এবার যদি বলতো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা যদি বলতো আয়তন প্রসারণ গুণাঙ্ক, একটা মান বলে দিল একটা স্কেলে, আর অন্য স্কেলে কী হবে, সেখানেও কিন্তু একই সূত্র। এই যে সূত্রটা সেখানে সেটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, সেটা বিটা ধরা হয়, বিটা, তার সেই একই সূত্র কেলভিন স্কেলে যায়, আলফা সেলসিয়াস স্কেলে যায়, আর ফারেনহাইট স্কেলে, এই সূত্রটাই হবে, শুধুমাত্র আলফা জায়গা বিটা। আবার যদি তোমার তোমার আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে বলা হয়, সেটাও তাই, একই জিনিস। ঠিক আছে? 3টে স্কেলে আর 3টে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে একই শর্ত। বুঝে গেল? এটাই। ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই পারবে এবার যে কোনো প্রশ্ন পড়লে, মানে এর সংক্রান্ত। এবার দেখো পরবর্তী যে প্রশ্নটা কী বলে দেওয়া আছে, মানে যার উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না সেটি, মানে কোনটার বলছে উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না, সেটা কোনটা? সেটা হবে ডি দাগেরটা ইনভার্ট। ঠিক আছে? এবার আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত? তার পরিবাহিতাঙ্কের মান হচ্ছে ইনফিনিটিভ। আদর্শ পরিবাহী যে তার তাপ পরিবাহিতাঙ্কের মান এই এককে, মানে এই সিজিএস একক, এটা সেটা হচ্ছে কত হবে? ইনফিনিটিভ হবে। ঠিক আছে? এবার আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্কের মান কী হবে? 0। আদর্শ অন্তরক যদি হয় তার তাপ পরিবাহিতাঙ্কের মানটা হবে 0, মানে এর দাগের যেটা। তারপরে কোনো পদার্থের কে এর মান বলে দিয়েছে 42 ওয়াট মিটার টু দ্য -1, মানে এটা ইএসআই এককে বলে দিয়েছে 42, কে এর মান 42 দেওয়া আছে এসআই এককে হলে, এবারে সিজিএস এককের মানটা কত? ওই ক্যালোরি সেমি টু দ্য -1 ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড টু দ্য -1 এককে মানটা কত হয় বার করতে হবে। উত্তরটা জেনে নাও, উত্তরটা হচ্ছে 0.1 হবে উত্তরটা। এবার কী করে হলো এবারে সেটা জেনে নাও। ঠিক আছে? দেখো এইটা হলো সেই সূত্রটা, 1 ক্যালোরি সেমি টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 ডট সেকেন্ড টু দি পাওয়ার -1, এই এককটা সিজিএস একক, মানে পরিবাহিতাঙ্কের সিজিএস একক সমান 420 ইন্টু পরিবাহিতাঙ্কের এসআই এককটা। ঠিক আছে? এসআই একক ডট এসআই একক। ঠিক আছে? এখানে ডট বসবে, এসআই একক। হ্যাঁ, এটাই। এবার হচ্ছে এবারে তাহলে আমাকে বলে দেওয়া আছে কত? 42 মানে ওয়াট মিটার টু দ্য -1 কে টু দ্য পাওয়ার -1 দেওয়া আছে। 42 এত সমান কত এই এককটা হবে, তাই তো? তাহলে 420 সমান যদি এটা হয়, তাহলে 42 এত সমান তাহলে কত হবে? 42, তাহলে আমি যদি 10টাকে 420 ইন্টু 420 সমান 42 ইন্টু 10, 10টাকে যদি ওপারে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? ওপারে হয়ে যাবে 1/10 ক্যালোরি সেমি টু দি পাওয়ার -1 ডিগ্রি সি টু দ্য -1 সেকেন্ড টু দ্য -1 সমান হয়ে যাচ্ছে 42, আর বাদ বাকি যেটা আছে এটা। ঠিক আছে? তার মানে 42 এইটা সমান, তার কত হচ্ছে? 1/10 কত? তাহলে সেলসিয়াস ক্যালসিয়াম মানে সিজিএস একক, মানে এই এককে তাহলে কত হয়ে যাবে মানটা? 0.1। 1/10 মানে কত? 0.1, তাই তো? তাহলে সেটাই হয়ে গেল 1/10, তাহলে এটা 0.1। ঠিক আছে? সেই জন্য এই মানটা আমরা পেয়েছিলাম 0.1। ঠিক আছে? এবার দেখো বিদ্যাকে যেটা অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নতে কী দেওয়া আছে বলেছে, লোহার আলফা হচ্ছে 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো? মানে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অত বলতে কী বোঝো সেটা বলেছে, তাই তো? এটার মানে কি? তার লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × এত যেটা আছে বলতে বোঝায় যে 1 সেমি লম্বা লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধিতে দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ হবে ওইটা 12 × 10⁻⁶ সেমি। ঠিক আছে? এটাই বোঝায়। এবার তারপরে প্রশ্নটা কী আছে, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এই যে কাকে বলে যে প্রশ্নগুলো, এর উত্তরগুলো কিন্তু আমরা শর্টস ভিডিও আকারে দিয়ে দিয়েছি, ওটা ওখান থেকে দেখে নিও। আর এমনি তোমরা বইতে মানে ভালো বই যদি তোমাদের কাছে থাকে, ঠিক আছে, এই লেখকের ছাড়া প্রকাশনের বইটা থাকলেও এই মানে এই লেখকের যে এটা দেওয়া আছে ওইটা দিলেও হবে। ঠিক আছে? ওটা ভালো। আর যদি তাও না হয় আমার ওই শর্ট ভিডিও দেখে নিতে পারো, ওখানে ওগুলো সব দেওয়া আছে। পরবর্তী যে প্রশ্ন দেখো 4 নম্বরে, এবারে বলেছে তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। তরল পদার্থ কী হবে? পারদ। সুপরিবাহী হলো পারদ হবে। ঠিক আছে? তারপরে কী আছে, শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান। শূন্যস্থানে কিন্তু তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে 0। ঠিক আছে? ব্যাস। তারপরেটা কী আছে বলেছে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেতটা কি? এটাই mL T⁻³ 3 টু দি পাওয়ার -1।
এখানে একটা কথা বলে রাখি, অনেকে কী করে মাতৃ সংকেত মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেয়, সেটা কোনো কোনো বইতে দেখেছি থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া, কোনো কোনো বই আবার ব্র্যাকেট দেয়নি, ঠিক আছে, এটা কনফিউশান। তা আমি মনে করি যখন মাতৃ সংকেত বলবে তখন থার্ড ব্র্যাকেট না দিলেও চলবে, আর যখন মাত্রা বলবে তখন থার্ড ব্র্যাকেট দিয়ে দেবে, ঠিক আছে, এটাই। আচ্ছা, তাহলে তারপরে তাকে মাত্রা সংকেত হবে এটাই। তারপরে প্রশ্ন কী আছে, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব বৈশিষ্ট্য? এটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব বৈশিষ্ট্য, ঠিক আছে। পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। একটু আগেই আমরা যেটা আলোচনা করি এসআই একক, এটা জুল মিটার টু দ্য -1, কেলভিন টু দ্য -1 আর সেকেন্ড টু দ্য -1। এইটাকেই আবার যেহেতু জুল সেকেন্ড টু দ্য -1 সেটা সমান কি ওয়াট হয়, সেই জন্য আমরা এসআই একক এটাও বলতে পারি। আবার তুমি যদি ওই ওয়াট দিয়েও বলো, যেটা একটু আগে আমরা যার ওটা অঙ্ক করলাম ওটা দিয়ে বললেও হবে, যে কোনো একটা, ঠিক আছে। এবার দেখো এই যে এককগুলো পরিবাহিতাঙ্ক, যে তোমাদের ক্লাস 10-এ যেগুলো তোমাদের লাগবে, যে রাশিগুলোর একক জানতে হবে, সেই এককগুলো আমরা একসঙ্গে একটা ভিডিওতে কিন্তু আলোচনা করেছি, 9-10 মিলিয়ে সেই ভিডিওতে আছে, এই চ্যানেলেই আছে। একক মানে ভৌত বিজ্ঞানের যেসব এককগুলো হয়, সিজিএস এবং এসআই দুটোই দেওয়া আছে এবং তাদের চিহ্ন একসঙ্গে দেওয়া আছে। তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে কিন্তু একসঙ্গে পেয়ে যাবে, তোমার আর খুঁজে খুঁজে বিভিন্ন বই থেকে খুঁজে খুঁজে করতে হবে না। এবার তোমরা যদি খুঁজে খুঁজে রেখে খাতায় লিখে রাখো তাহলে তো খুব ভালো হলো, তাহলে তো কোনো ব্যাপার, তাহলে দেখতে হচ্ছে না। যদি না তোমাদের কাছে থাকে তাহলে একসঙ্গে পেতে গেলে ওই ভিডিও দেখে নিতে পারো, তারপরে তোমরা ওখান থেকে দেখে লিখে রাখতে পারো পরপর যেগুলো তোমাদের প্রয়োজন, ওখানে সব কিছু দেওয়া আছে। এবারে ওখানে শুধুমাত্র ব্যবহারিক এককগুলো দেওয়া নেই, সিজিএস এই এককগুলো শুধু দেওয়া আছে, ঠিক আছে, ব্যাস। এবার দেখো তারপরে যে প্রশ্নটা আছে, তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মাত্রা সংকেতটা কী? মাত্রা সংকেত হবে θ⁻⁻1, ঠিক আছে। তরলের কেন যে কোনো প্রসারণ গুণাঙ্কের মাত্রা সংকেতটা হচ্ছে এটাই হবে, ঠিক আছে, শুধুমাত্র যেহেতু উষ্ণতার উপর নির্ভর করে তাই। এবারে গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে? হ্যাঁ, এই যে কাকে বলে এটাও বলছি, এই কাকে বলে এটাও শর্ট ভিডিওর মাধ্যমে আমরা ওখানে আলোচনা করে দিয়েছি বা করে দেবো তোমরা, ঠিক আছে। ওখানে যেহেতু ভিডিও আপলোড করছি শর্ট ভিডিও আকারে, ওখান থেকে তোমরা ওটা পেয়ে যাবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, না হলে একটু হয়তো দেরি হতে পারে, ঠিক আছে, অন্যান্য ভিডিও করতে গিয়ে কমেন্ট করলে তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের প্রশ্ন। এই বইতে যে প্রশ্নগুলো ছিল 1 নম্বরে সেগুলো আমরা আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, ভিডিও দেখছো অনেকে কমেন্ট করছো না, বা কেমন লাগছে কীরকম, বা লাইক করছো না ঠিকঠাক দেখছি। একটু করো যাতে আমাদের উৎসাহটা বাড়ে, ঠিক আছে, লাইকটাই করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা তো করে রাখো, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থেকো।